আপনি পূজা করেন না? বললাম না, আমি তো পূজা করি না, আমাদের বাড়িতে কোনো পূজাই হয় না। এগুলো তুমি যখন এই যে তুমি দেখবে না তোমার, তুমি তুমি নেক্সট লেভেলে যাচ্ছ, নেক্সট লেভেলে যাচ্ছ, এই যে তোমার মন থেকে না এগুলো সব, এই সোনার শিকল গুলো ঝরে ঝরে পড়বে। জোর করবা না। আমি ক্রিয়া পাওয়ার পরে যিনি আমাকে নিয়ে গেছিলেন বাবার কাছে, আমার ডক্টর কাকা, উনি আমাকে বললেন, তুমি এখনো জল দিয়ে হাত ধো কিছু খেয়ে? বললাম, কাকা আমি আজ অব্দি আপনি যা যা দেখবেন আমার আছে, যা যা দেখতে পাচ্ছেন এগুলো আমি নিজে ছাড়বই না। আমার গুরু যদি আমায় ছাড়ায় তাহলে আমি ছাড়বো, নচেত আমি কিছু ছাড়বো না। কারণ ছাড়লে কি হবে জানো? মন ধ্বংসাবে। মন ধ্বংসানো মানে তো পাপ। বিবেক ফোঁস করবে না। তোমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো? এক বছর সরস্বতী পূজা না দিয়ে দেখো, আর কোইন্সিডেন্ট যদি তোমার সন্তান যদি রেজাল্ট ভুলভাল করে সেই বছর, তাইলে তো হয়েছে কাম। যদি এইভাবে মেলে জিনিসটা, তাহলে এই জীবনে তুমি সরস্বতী পূজা ছাড়বা না। এই যে বিবেক ধ্বংসাবে, ফোঁস ফোঁস মারবে। পাপ কোনটা? যেটায় তুমি অনুতাপ হচ্ছে, তোমার যেটা করে তোমার অনুতাপ হচ্ছে, এটাই তো পাপ। বাকি আর পাপ কি? আর অনেকে বলবে আমি পাপ করছি বলে আমার রোগ হয়েছে, সব ভুলভাল কথাবার্তা। সায়েন্স মানে না, মনো মনোবিজ্ঞান মানে না, সাইকোলজি তা বলে না। তুমি তোমার দেহে ভুলভাল ইমোশন ক্রিয়েট করেছো, তাই তোমার এগুলো হয়েছে। মানে বিশ্বাস করো, পাপের জন্যই যে রোগ হয়েছে এমন কোনো কথা নেই কিন্তু। কজনে মানবা আমি জানি না, আমি জেনে শুনেই বলছি। অনেকে বলে না কোন পাপে যে আমার এই রোগ হলো। পাপে না, অতিরিক্ত টেনশন দেখো কিভাবে যায় জিনিসটা। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।